সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। একবার জোরে তাওহীদ নারা দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে যারা আকাশের নিচে জমিনের ওপরে আল্লাহ বিরোধী স্লোগান চেঁচিয়ে দিতে পারে, আকাশ বাতাসকে কাঁপিয়ে জয় শ্রী রাম। ভাই আমার, আল্লাহর জমিনে যখন মানুষ আল্লাহ বিরোধী কোনো কাজ করে, আল্লাহ বিরোধী যখন স্লোগান দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত রাগ হয়। বলে দিয়েছেন, যার কণ্ঠস্বর, যার গলার আওয়াজ একদম উঁচু মানের এবং উচ্চারণ যেন শুদ্ধ হয়, মমতার ১,৫০০ টাকার মুয়াজ্জিন নয়, তোমরা বাছাই করে মুয়াজ্জিন। মাছ, গর্তের পিপিলিকা, উড়ন্ত পাখি, একমাত্র শয়তান ছাড়া তারা সবাই মোহিত হয়ে একটা মশলা জেনে রাখুন, আমরা অনেকে মাঠে ঘাটে নামাজ পড়ি। আপনি কোথাও দূর থেকে আসছেন, হাট বাজার থেকে আসছেন, এখন তো মাঠ ঘাট খুব ছোট হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গিয়েছে। যারা নামাজি হতে পারে মাঠেই, কারণ আমার ইসলাম এমন একটা ধর্ম, আর ইসলামের ইবাদতের জন্য শুধু মসজিদই লাগবে না, যেখানেই নামাজের টাইম, যেখানেই নামাজের সময় হবে, গ্রাম থাক বা না থাক, মসজিদ থাক বা না থাক, এ আল্লাহর জমিন, এটা আল্লাহর বড় অবদান, নিয়ামত। এই পুরোটা জমিন আল্লাহ এই মুসলমানের জন্য মসজিদ করে দিয়েছেন, এবং বলুন তো আলহামদুলিল্লাহ। আর আমাকে আমার মসজিদ থেকে তাড়াবে? আরে সারা পৃথিবীর মাটি হলো মসজিদ, আমার এই ইটের মসজিদ তুমি ভাঙবে, গুঁড়াবে, তাই বলে তুমি আমার নামাজ বন্ধ করে দিতে পারবে? আরে আমার যেখানে নামাজের টাইম হবে ওখানেই আমি নামাজ পড়ব, এবং যেখানে নামাজের টাইম হবে আমি ওখানে উজু করে, যদি আমি পানি না পাই, এই মাটিতে হাত ঘষে নিয়ে আমি তায়াম্মুম করে আমি নামাজ শুরু করে দিব, কারণ এই মাটি আমাদের জন্য পাক করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তো নামাজ পড়ি উজু করে হোক বা তায়াম্মুম করে হোক, কিন্তু জানেন কি, যে একাই যদি নামাজ পড়েন তো ওখানেও আজান দিতে হয়, এটা আমরা কিন্তু জানি না। নবী আবু সাঈদ আল খুদরিকে বলছেন, ওরে আবু সাঈদ আল খুদরি, আমি জানি তুমি ছাগল মেষ চড়াতে খুব পছন্দ করো, মাঠে ঘাটে পাহাড় পর্বতে তুমি তোমার ছাগলগুলোকে নিয়ে চলে যাও। শুনে নাও, তুমি যে দূর দূরে থাকো, মাঠে থাকো, পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, শুনে নাও, ওখানেই যখন নামাজের টাইম হয়ে যাবে তুমি ওখানে সালাত আদায় করে নিবে, কিন্তু সালাত আদায় করার আগে, নামাজ আদায় করার আগে 5 সেকেন্ড তুমি আজান দাও। একাই, মাঠে কেউ নাই, তবু আজান। আজানের অর্থ শুধু মানুষকে জানানো নয়, মানুষকে ডাকা নয়। আজানের মূল উদ্দেশ্য আমার তাওহীদের ডাক
তাওহীদের প্রচার করা এবং মুহাম্মদ আল্লাহর যে রাসূল, এই রাসূল রিসালাতের প্রচার করা। আবু সাঈদ রে, তুমি যখন মাঠে ঘাটে বন জঙ্গলে আজান দিবে, ওই বনের ওই পাহাড় পর্বতের যত গাছগুলো আছে, যত পাখি কুল আছে, ওই যত কীট পতঙ্গ, তোমার জলের মাছ, গর্তের পিপিলিকা, সবগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে এবং সবগুলো একত্রিত হয়ে নিজের নিজের ভাষায় ওরে তোমার জন্য মাগফিরাতের এবং ক্ষমা দোয়া করবে। ভাই আমার, মুসলমান সব সময় তাওহীদের স্লোগান দিবে। এই জন্যই তো দেখুন না, আমরা ছোট্ট ছোট্ট আমলগুলো জানি না। আপনি দোতলাতে চড়ছেন, আপনি ছাতের উপরে উঠবেন, এই সিঁড়ি বেয়ে উঠছেন। আচ্ছা বলেন তো, একজন বলেন তো, সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠেন কি দোয়া বলেন? কি দোয়া বলেন? এখানেও আল্লাহর মহত্ব প্রকাশ করতে হবে। আল্লাহ মহান, আল্লাহ ওপরে, আল্লাহ আরশে। তাই যখন ওপরে উঠবেন তখন প্রত্যেক সিঁড়িতে যে পা আপনি রাখবেন, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠা হয়ে গেল, কাজ শেষে যখন আপনি নামবেন, জয় সিঁড়ি আপনি নিচে নামবেন, আপনি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার উম্মত শুনে নাও, এখানে যে তুমি নিজের কাজ করতে গিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে শব্দগুলো পড়লে, একবার যদি তুমি সুবহানাল্লাহ পড়ো, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ো, তবে এই দুটা শব্দের দ্বারা তুমি কত নেকি অর্জন করলে তুমি জানো না। এই দুটা শব্দের নেকি যদি কিয়ামতের দিন তারা জোর পাল্লাতে রাখা হয়, ইনসাফের নেকির পাল্লাতে যদি রাখা হয়, আর অন্য পাল্লাতে 7 জমিন 7 আসমানকে রাখা হয়, তো শুনে না, তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আসমান থেকে জমিন, এই যে ফাঁকা জায়গাটা দেখছো, ওরে লস্করগাঁও, এতটা এলাকার মুমিন মুসলমানেরা, তুমি একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, এই বলার কারণে তামলা আনে ও তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরজে, এই দুটো শব্দের নেকি আসমান জমিনের ফাঁকাটা বলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বুঝতে পারি না, আপনারা প্রশ্ন করেন না যে এই দুটা শব্দের এত নেকি কেন, আল্লাহকে এত পছন্দ কেন? এই জন্যই দুনিয়াতে যত মাযহাব আছে, দুনিয়াতে যত ধর্ম আছে, প্রত্যেক মাযহাব, এমনকি আমাদের মুসলমানের মধ্যে যে যতগুলো মাযহাব আছে, কেউ রাগ করিয়ে না, মাযহাবের নাম নিব না, কোন না কোন ক্ষেত্রে গিয়ে আল্লাহকে দোষযুক্ত করে দিয়েছে, আল্লাহর সঙ্গে দোষ জুড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ যে এক, আল্লাহ এক হ্যায়, পাক और বেআইব হ্যায়। ওরে আল্লাহর কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহর কোনো আইব নাই। এটাই আবার আপনাকে, এটাই হলো আপনার ইমানের পরিচয়। আপনাকে ইমান আনতে হবে যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওরে আল্লাহ সমস্ত দোষ মুক্ত। এই জন্যই যখন সুবহানাল্লাহ বললেন, আপনি কি বললেন? আল্লাহ, আমি তোমাকে সমস্ত আয়েব, সমস্ত ত্রুটি, সমস্ত দোষ থেকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। সমস্ত মানুষের, মানুষ বলতে, মাখলুক বলতে ত্রুটি আছে, কিন্তু আল্লাহর ত্রুটি নাই। সুবহানাল্লাহর ওটাই অর্থ। আলহামদুলিল্লাহ। আমার নবী বলছেন, এ লস্কর এলাকার মুমিন মুসলমানেরা শুনরে, তুই বেশি দোয়া জানিস না,
বেশি দোয়া জানিস না, তুই দুটা শব্দ কি মুখস্থ করতে পারবি? শোন, এ দুটো শব্দ যদি বারবার যদি উচ্চারণ করিস, ওরে এটাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার বুকে এবং ইসলামের দৃষ্টিতে সব থেকে উত্তম দোয়া, সব থেকে ভালো দোয়া এবং সব থেকে দামি দোয়া কোনটি? এবং আল্লাহ যে জিকির করবেন, কোন কেমন জিকির? ওই যে মোবাইলে দেখছেন না, হু হু করে ডাকছে, হু না, আল্লাহ 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 বলা যাবে না, হু হু করা যাবে না, এগুলো সম্পূর্ণ শিরক। আফজালু জিক্রে, নবী বলছেন সব থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। জিকির হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, দুরূদ হবে নবীর, দুরূদ হবে নবীর, আর জিকির হবে আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এটা কেন সব থেকে আফজল, সব থেকে দামি কেন হলো? শুনুন, হযরতে মূসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহকে একদিন বলছে, আল্লাহ আমি যে রাসূল, আমি যে নবী, আমি যে তোমার নির্বাচিত, তুমি আমাকে এ দায়িত্বের জন্য নির্বাচন করে নিয়েছো, আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত, তুমি একটা বিশেষ একটা কলেমা আমাকে শিখিয়ে দাও, একটা কথা শিখিয়ে দাও, তাকে শুনি একদম খাস করে আমাকে, ও কালেমা মেরে এলাওয়া কই না জানে, কেউ যেন ওটাকে উচ্চারণ কেউ যেন ইস্তেমাল না করে। আল্লাহ এরকম একটা কলেমা শিখায়। আল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা অবাক হয়ে বলছে, আল্লাহ এটা তো সবাই পড়ে, এটা তো না পড়লে মুসলমান হবে না। আফসোস, বড় দুঃখ লাগে। এক জায়গায় বউ দেখতে গেছি, আমি বউটাও দেখতে যাই না, কিন্তু ছাড়লো না, নিয়ে চলে গেল। শুনলাম নাকি আগে থেকে যে এই বাড়িতে নমাজ কি জিনিস, কেবলা, এমনকি কেবলা কোনটা এটাও জানে না, কেবলা যে কোন দিকে এটাও জানে না, ও পূর্ব দিককে কেবলা বলে দিবে। তো মেয়েটা খুব উচ্চ শিক্ষিতা, জিজ্ঞেস করলাম কালেমা তাওহীদটা পড়ো তো, এদিক ওদিক তাকাচ্ছে। ওর মা তখন পার্শ্ব থেকে বলছে, আরে বল না, ওই যে ফকিরেরা ভিক্ষা করে না যেটা কথা বলে, একবার নাউজুবিল্লাহ বলেন, এটা ভিক্ষার কলেমা। ফকির দেখুন না কলেমা পড়ে, এই কলেমার কত বড় অবমাননা। ট্রেনে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কি হিন্দু কি মুসলিম সবারই কাছে এই বিপ্লবী কলেমা। যখন আল্লাহর নবী সাফা পাহাড়ের পদদেশে গিয়ে দাঁড়িয়ে ওই 10 বারের কালেমাটা পড়ে সেই দিন চিন্তা করতে বাধ্য হলাম, এখানেই তো নবী বলেছিলেন সমস্ত মক্কার লোককে জমা করে, এ মক্কাবাসী বলো তো আমি লোকটা কেমন। তখন কিন্তু আল্লাহ নবীর বয়স 40 পার হয়ে 41-এ পড়ে গেছে। যারা নবীকে কোলে পিঠে করে মানুষ করেছে তারা সবাই উপস্থিত আছে। আমি লোকটা কেমন, এবার এক বাক্যে তারা বলে উঠল, বাবা এটা আবার জিজ্ঞাসা করার মতন কথা? তোমার মতন সত্যবাদী, তোমার মতন ভালো, তোমার মতন সাধু, তোমার মতন অমুক ব্যবহারের ওরে আরবের বুকে দ্বিতীয় আর কেউ হয়নি এবং হবেও না। তুমি সদা সত্য কথা বলো, যার জন্যই তো আমরা তোমাকে ডাক নাম দিয়েছি আস-সাদিক বলে, আল আমিন বলে। তবে তো বলুন তো দেখি, আমি এই 40 বছর ধরে আপনাদের সামনে ছোট্ট থেকে বড় হলাম, এই 40 বছরের জীবনে আমি কি ভুলেও কোনদিন
কারোর সামনে কি মিথ্যা কথা বলেছি? দয়া করে বলবেন। আমি যদি বলে থাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা, তো আপনারা ধরিয়ে দেন এই মুখে কোনোদিন কি মিথ্যা কথা শুনেছেন? মুসলমান রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী 40 বছরের জীবনটা চ্যালেঞ্জ স্বরূপ তুলে ধরলেন। বলতো আমি কি ওই নেতা? সেই ফুলের সুবাসে মন পাগল হয়ে আছে, আমার আসলে এসেছে, ভবে শান্তি এসেছে, মোর নবী আল্লাহর হাবিব কামলিওয়ালা, তুমি হিরমতি, তোমায় পেয়ে আরব আজম, তোমায় পেয়ে একবার দূরটা আপনারা কবুল করবেন না। যেখানে যেটা ব্যবহার করার ওখানে ব্যবহার করেন। কেউ যদি থাকে তো মনে নিশ্চিত রাগ করবেন না। আজান আমরা দিই, কতগুলো ভাই আমার আছো, জমিতে আছো, মা বোন কাজ করছে, ওখান থেকে কাজটা বন্ধ করে আজানের উত্তরটা দেন। আর মুয়াজ্জিন আজান দিয়ে যা নেকি আপনি শুনে উত্তরটা দিলেন, সেটাও নেকি দিয়ে। আমি সবার পিছনে এসেছি, আমার বিশ্বাস যে ওই জায়গাটাতে আমি ছাড়া কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। আদম না, নূহ না, আমার নবীর নাম মুহাম্মদ, আল্লাহ হচ্ছে মাহমুদ। আর যেই জায়গাতে কিয়ামতের দিন আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য ওরে চোখের পানি ঝরে হৃদয় ফাটিয়ে নবী সুপারিশ করবেন, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। আমি যেন ওখানে যেতে পারি, অতএব তোমরা যারা যারা এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা শাফাত ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন আমি ওর হাতটা ধরবো। দুই বন্ধু যেমন হাঁটে হাত ধরাধরি করে, দুই ভাই যেমন হাত ধরাধরি করে হাঁটে, দুই প্রেমিক যেমন হাত ধরাধরি করে হাঁটে, কিয়ামতের দিন আমি খুঁজে দেবেন। ইসলাম ধর্মটা হলো শিক্ষার ধর্ম, প্রচার প্রসারের ধর্ম। আপনি যা জানেন অপরকে জানিয়ে দেন। আল্লাহ নবী হাজরাতে আলীকে, নিজের জামাই নিজের কাকা তোমার বাল্য বন্ধু আলীকে বলছেন, আলী তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, এমন দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি মানুষকে সুপথে ডাকার জন্য। আলী রে, তুমি আমার একটা কথা শুনে রাখো, যে ভাই আপনার বাড়িতে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। এই যে মোবাইলে দেখবেন আমার গোকার মালদা জেলার চাঁচলের একটা মেয়ে, হ্যাঁ, ফুলমণি খাতুন, ফুলমণি খাতুন, ওর ভাতারকে সঙ্গে করেই করে বেড়াচ্ছে। ভাতার বলতে রাগ করি না, ফের অনেক যাতে রেগে যায়। আর ওখানে কার বলতে ভাতার ফেসবুক থেকে তুমি ওই স্ত্রীর কামাই তুমি খাচ্ছ। তোমার মতন দায়ুষ, তোমার মতন কাপুরুষ, তোমার মতন হারাম পুরুষ শরীয়তে নাই। জিজ্ঞেস করুন যে এই মুসলমানের বাচ্চারা যারা নিজের মা বোন খালা ফুপু বেটিদেরকে বেহায়াই পথে ছেড়ে দেয়, কোনো খারাপ মনে হয় না তাদের কাজ। ইতিহাস সাক্ষী, বুকে সেই দিন আমার নবীর যেই বুকে খেলা করেছে হাসান হোসেন, যেই বুকে খেলা করেছে নবীর 4 মেয়ে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, যেই বুকে নবী 3 বেটাকে বুকে নিয়েছিলেন, আব্দুল্লাহ, কাসেম এবং ইব্রাহিম। কিসের জন্য? এই কোরআনের জন্য, এই হক প্রচার করতে গিয়ে। ভাইজান, সেই দিন আল্লাহর ফেরেশতা জিবরিল নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন গর্তের মধ্যে, নবী জানে না যে এখানে আমার পিছনে গর্ত খোঁড়া আছে, আর গর্তের ভিতরে সাধানের কাঁটা, বড় বড় কাঁটা ভরা আছে, যে মুহাম্মদ যখন পড়ে যাবে আমরা এদিক থেকে মুসলমানেরা অস্ত্র ছেড়ে দিল। হায় আল্লাহ, কি করলাম, আমরা বেঁচে রইলাম, ওরে নবী চলে গেলেন। আল্লাহু আকবার। তবে তো ইসলাম মিটে গেল, দিন মিটে গেল, কিন্তু বন্ধুরে ওখানে কতগুলো মুসলমান ছিল, যার মধ্যে নাজার বিন আনাস অহংকার দিয়ে বলে উঠল, এ
মুসলমানেরা, এই লস্করগার মুসলমানেরা, তোমার বাবরি চলে গেছে তাই বলে কি তোমার হিন্দুস্তান চলে গেল? তোমার কাশ্মীর চলে গেল তাই বলে কি মুসলমান মিটে গেল? ए मुसलमान, इस्लाम को कोई मिटा नहीं सकता, ये दीन मिटने के लिए नहीं आया। और इस्लाम मिटार জন্য আসেনি, ইসলাম মিশিয়ে যাওয়ার জন্য আসেনি, মুসলমান দুনিয়ার বুকে মিটার জন্য আসেনি। ये मिटते मिटते मिटा डालेंगे अल्लाह। ये हिंदू चीन और अरब हमारा, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। मुसलमान नजर भी नाना सुनकर दे बोलो उमर रे গিয়েছে নবী তো আজ নবীর দুনিয়া থেকে বিদায় হওয়া 1450 বছর হয়ে গেল। বন্ধু আমার, এখন ইসলাম মিটেনি, আর কিয়ামত পর্যন্ত ইসলাম কোনোদিন মিটবে না। এবার জোরে বলেন নারায়ে তাকবীর জন্য সংগ্রাম করে দুশমনের হাতে যারা মারা যায়, ভাই আমার, এই মরণটা বড় পাক পবিত্র মরণ। কারণ মানুষ বিছানায় মারা যায়, মালাকুল মউত রূহটাকে টানে এবং ওর হাত থেকে অন্য ফেরেশতা, অন্য হাত থেকে অন্য ফেরেশতা নিয়ে নেয়। কিন্তু জানেন একটা মরণ আছে, আর এই মরণটা আমাদের ভারতের 42 জন হাজি উমরাকারী উমরা করতে গিয়ে মারা গেলেন না? শুনেছেন খবর তো? কি 42 জন, সবাই ভারতের, হায়দ্রাবাদ, কর্ণাটক হায়দ্রাবাদের। আর একই পরিবারের 18 জন। আল্লাহু আকবার। দুঃখ মনে হচ্ছে না? না, এরাই তো হলো ভাগ্যবান। নবী আমার বলেছেন, ওরে যদি তোরা পারিস তো আমার পাক জমিন মদিনার মাটিতে এসে মরার চেষ্টা করিস, আল্লাহর কাছে দোয়া করি, নিজে তো মরতে পার। সংঘর্ষ হলো, সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে গেল, কেউ বেরোতে পারলো না, ড্রাইভার বেরোতে পারলো না। আল্লাহ রে, সবাই পুড়ে মারা গেল। আর নবী বলেছেন, যারা আগুনে পুড়ে মারা যায় আল হারিক ও শহীদ, ওরা হলো শহীদ এবং পাক জমিনে মারা যাচ্ছে। আল্লাহ, ওখান থেকে আমার এক বন্ধু জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা থেকে আমার এই ছাতার নিচে রেখে উনি ইমামে মাদার মদিনা মসজিদের ইমাম জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওরা কত বড় ভাগ্যবান, উমরের দোয়া সত্য হয়ে গেল যে মরণ যদি চাইতে হয় এইভাবে তোরা মরণ চাও। একবার আমার সঙ্গে দোয়াটা পড়েন তো, আল্লাহুম্মা রযুকনি, পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা। আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহ, তোমার পথে যেন শহীদ হয়ে মরতে পারে, তোমার কোরআনের জন্য, তোমার হাদিসের জন্য, তোমার ইসলামের জন্য সংগ্রাম করে শত্রুর হাতে যেন আমি জীবন দিতে পারি। আল্লাহ, এ জীবন তোমার দেওয়া, তোমার দেওয়া জীবন আল্লাহ তোমার জন্য, তোমার পথে যেন আমি কুরবান করতে পারি। আল্লাহ, কোন আমি কাজিয়া ফাসাদে গিয়ে রাজনীতির মঞ্চে গিয়ে যেন মারা না যায়। আল্লাহ, তোমার দেওয়া জীবন আমার আপনার আত্মা, ওই রুহটাকে আল্লাহ নিজে একটা সুন্দর পাখির পেটে ভরে দেয়। পাখিটার রং হয় সবুজ, রং হয় সবুজ, লেজটা হয় লম্বা, ঠোঁটটা বাঁকা এবং ছোচলে ঠোঁট, লাল টুকটুকে। মানুষ আরমান করে ওই পাখিটাকে অনেকে খাঁচা বন্দি করে বাড়িতে পুষে। কোন পাখি যে ভাই কয়েন তো? টিয়া পাখি। ওই টিয়া পাখি তোতা পাখির আকার দিয়ে দেয়। নবী ওহুদের ওই 70 জন শহীদের পাশে দাঁড়িয়ে চোখের জল ঝরাচার বলছেন, এই 70টা রূহকে আল্লাহ ওই পাখির রূপ দিয়ে দিলেন, পাখির রূপ দিয়ে দিলেন। সেই দিন আমি আমার পাকিস্তানি মোবাইলের কাছ থেকে মাইকটা নিয়ে নিলাম, কারণ হানাফি বাচ্চারা বলতে পারছে না। আর আমি সেই দিন সকলকে বললাম, এ তো 70 শহাদা কো দেখলো। আর নবীর হাদিসটা বলেছিলাম, বন্ধু
বন্ধুরা সেই দিন দেখেছিলাম যে 150 জন উমরাকারী আল্লাহ রে আল্লাহ ওরা ডুকরে দিলেন এবং আরশ পর্যন্ত আল্লাহ দেখা দিলেন, আরশ খুলে দিলেন। আল্লাহ যে আল্লাহর আরশ কোন নবী কোন রসুল পর্যন্ত দেখতে পায়নি, আমার নবীও মেরাজে গিয়েও দেখতে পায়নি। কিন্তু বন্ধুরে এরা কত সম্মানী এই দিনে। আজ যে আপনারা জালসায় এসেছেন এই মাদ্রাসার জন্য, আপনারা কত সম্মানী। যদি কোন মানুষের এখনই রাত্রে এই মতো বাড়ি ঢোকার আগে আগে আকস্মিক যদি মরণ হয়ে যায়, আমি হাবিবুর রহমান বলে গেলাম আপনি জান্নাতে। কারণ বের হয়েছে আল্লাহর পথে, আর আল্লাহর পথে আপনি হয় অ্যাক্সিডেন্ট হয়ে বা সাপের কামড়ে উজট হয়ে যে কোনো এতে মরণটা হয়, আপনি ঝরেন জান্নাতে। আল্লাহু আকবার। আনতুম ফি গাম্মিদ দুনিয়া, ওরে দুনিয়ার বড় চিন্তাতে আয় একবার উড়ে আয়, উড়ে আয় আর আমার আরশের দিকে তাকা, এই জান্নাতের দিকে যা। অলাহুম কানা দিল মুআল্লাকাতুম তাতাল আরশে। আমার মা বোনেরা যেমন পয়রা পবিত্র পোষার জন্য হাড়া টেঙে রাখে, আমার নবী বলছেন আরশের নিচে ওদের জন্য লাখো লাখো কোটি কোটি হীরা মণিমুক্তা ওরে যাবার যার পাথরের আল্লাহ হাড়া লটকে রেখেছেন এবং সমস্ত ক্ষোভ খুলে দিয়েছেন। আল্লাহ তখন বললেন এ আত্মা ওরে পাখিরা তোরে যা রে যা, তোরা জান্নাতে ঢুকে যা। তিরুম হায় সোমাসে তম, উড়ে যা উড়ে যা। যেই গাছে বসার সেই গাছে বস, যেই ডালে বসার সেই ডালে বস, যেই ফল খাওয়ার সেই ফল খা। তা করো মিনা আসমারে হা। ওরা জান্নাতের ফল খেতে লাগলো। সুবহানাল্লাহ। ওরে জান্নাতের ফল নবী আমার বলছেন একদা নামাজের অবস্থায় আমার সামনে জান্নাতের আঙ্গুর রেখে দেওয়া হলো। দেখলাম থোকা লাকাল তো মা বাকেতে দুনিয়া। ওরে আমার সাহাবারা, ওরে মদিনাবাসীরা, কিয়ামত পর্যন্ত তোমরা এক থোকা আঙ্গুর যদি খেতে থাকতে, কিয়ামত হয়ে যেত তবু এক থোকা আঙ্গুর তোমরা খতম করতে পারতে না। এখন জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এক থোকা আঙ্গুর। আজকে যার সাথে আসছি এক মৌলভী সাহেবের সাথে বলছি, আচ্ছা মাল্লা আপনি তো আগে খুবই খেতেন, এখন খোরাক কেমন? কিছু খোরাক মাল্লা কমে গেছে, একটু দোয়া করিয়েন তো। একদমই খোরাক কমে গেছে। 1.5 কিলো মাংস আর 1 কিলো চাইলের ভাত খেতে পারছি মাত্র। কয়েনটার চোপাতে মারে কি মারে না? 1/2 কিলো মাংস আর 1 কিলো চাইলের ভাত, আর বলছে খোরাক কমে গেছে আমার। হায় রে হায় রে। আমার ওখানকার একটা লোক ঈদের নামাজে 7টা আনাজ খাইয়া এসছে। হায় রে পেটুয়ারে ভাই আমার, খোরাক 1 থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে তোমরা পারতে কিনা? মদিনাবাসীকে বলেছিলেন, এটা সারা বিশ্বের মানুষকে নয়। আল্লাহ বলছেন যাও, যেই ফল খাওয়ার সেই ফল খাও, যেখানে উড়ে যাও সেখানে উড়ে যাও। আর যেই নহরের পানি, জান্নাতের ঝর্ণার পানি, ওরে কিয়ামতের আগে কেউ খেতে পাবে না। তোরাকে আমি ফ্রি করে দিলাম। আদম হাওয়াকে জান্নাতে রেখেছিলাম, কিন্তু এক জায়গাতে আমি ইনজেকশন লাগিয়ে রেখেছিলাম, ওখানে যেতে পারবে না। কিন্তু তোদের জন্য কোনো বাধা নাই, তোরা সারা জান্নাত বিচরণ কর। এবার পাখি গালামের প্রয়োজন আরাম কর। ওরা চট করে উড়ে গিয়ে পিঞ্জরা ঢুকে গেল। একবার চিন্তা করেন, সম্মানটা দেখেন। ওপরে আল্লাহ, আরশের উপরে আল্লাহ, আর নিচে ওই পিঞ্জরার মধ্যে রয়েছে এই শহীদদের আত্মা, যারা আল্লাহর দিনের জন্য যারা নিজের জীবন বিসর্জন দেয়। ওরা গঙ্গাটার গুই করে উনি আল্লাহর গুণগান গাইতে লাগলো, আল্লাহর সেপ্তসনা করতে লাগলো। আল্লাহ বড় খুশি হয়ে এইভাবে মাথা ঝুঁকিয়ে ওই পাখিগুলোর দিকে তাকালেন। আল্লাহু আকবার। দেখা দেননি, বরঞ্চ আল্লাহ বলে দিলেন লা তুদরিকুল আবসার। ওরে দুনিয়াতে থাকা কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই, আমি পাওয়ারটা দিইনি। ওরে নবীর মুমিন রে, যদি সত্যিকারী মুমিন হল, কিয়ামতের দিন তোরা আল্লাহকে দেখার জন্য প্রস্তুত হয়ে যা। আর আল্লাহকে দেখে সব কিছু ভুলে যাবে। আল্লাহকে দেখার জন্য বেশি কিছু করা লাগবে না। ওরে দুটা দুনিয়াতে তোরা কাজ করে আয়, দুটা কাজ দুনিয়াতে করে আয়, আমি আল্লাহ তোদেরকে দেখা দেবার জন্য প্রস্তুত।
কিছু তোরা চাইছিস কি চাইস না কর, আর কিছু নিবি? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলবেন আর কিছু নিবি আমি দিব? আচ্ছা ভাই বলেন তো, যে পঞ্চায়েতের প্রধানটা করার জন্য রাতকে রাত মনে করলেন না, দিনকে দিন মনে করলেন না, কত কার ক্ষতি করলেন, কত কার বদনাম করলেন, স্লোগানের উপরে স্লোগান দিয়ে গেলেন না খেয়ে না দে, আর যখন প্রধান হয়ে গেল, পঞ্চায়েত মেম্বার হয়ে গেল, আপনাকে কয়টা চিনে কয়েন তো দেখি, কয়টা আপনার চাহিদা পূরণ করে? ভাই আমার, আপনি মাগে মা, আপনার কিন্তু বুড়ি মানুষ, মাগে মা, প্রথমে মা কিন্তু আসান ভাবে বলবে, কিরে বেটা আলী, জালসা কেমন হলো রে বেটা? আপনি কিচ্ছু বলিয়েন না, চুপ মেরে থাকেন। ফের মা নিয়ে চলে গেছে। যখন লাখ ডাকতে লাগবে তখন বলেন, মা, মাগে কিরে বললো, কিন্তু আওয়াজটা উঁচু হয়ে গেল, কিরে, চুপ মেরে যান, কিচ্ছু বলিয়েন না। ফের লাখ ডেকে ঘুমাতে লেগেছে, মা, এবার দ্বিতীয় তৃতীয়বার মা বলিয়েন তো, কি বলে ও? আমি উচ্চারণ করবো না, হট মরা আমার কি বাদিয়া ভাষাতে খালি মা 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 করছে, কিছু বলে না, খালি মা মা করছে। কেন? এত বড় দয়ালু। আর আল্লাহর কাছে ইবাদতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তো আল্লাহ বলবে, আর কিছু চাচ্ছি? কইছে আল্লাহ আর কি চাবো? তুমি ওপরে আমরা নিচে, এবারে এই সম্মানটা তো আর কোন ভাই পাইনি। এত সুন্দর রূপ দিয়েছ, এত সুন্দর জায়গা দিয়েছ, তোমার আরশের নিচে আমরা স্থান পেয়েছি। আল্লাহ, আজ আমি 10টা লোকের কাছে, 10টা মানুষের কাছে 10,000 করে নিব। আপনারা মনে মনে অনেকে গাল দিতে লাগবেন, কি বে বলবে এত লোক, একজন 5,000 দিল, আবার যদি বলি আর 2,000, আপনার মনটা রেগে যাবে। বন্ধুরে আমার, এটাই মানুষের শেফাত। আল্লাহ বলছেন, চাঁদের চাহা, আমার মনে আনন্দ আসবে, আমার মনটা ভরে যাবে যখন দেখো এরা যে আল্লাহ না ছোড়, আল্লাহ ছাড়বেন না, যতক্ষণ আমরা না চাইবো আল্লাহ আমাদের ছাড়বেন না। এবার ওরা বলে উঠবে, ওই পাখিগুলোর জবান খুলবে এবং বলে উঠলো যে আল্লাহ সত্যি আমরা কিছু চাইবো না কি? বলছে হ্যাঁ, চা না, দিবে তো? বলছে অবশ্যই দেব। হে রব্বুল আলামিন, তোমার জান্নাতে ঘোরাফেরা করলাম কিসের কারণে? তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য জীবন দেওয়ার বিনিময়ে। আল্লাহ তোমার জান্নাতের ফল, জান্নাতের পানি আমাদের জন্য ফ্রি করে দিয়েছো কিসের জন্য? তোমার দিনের জন্য, তোমার মাদ্রাসার জন্য। নিজের জান মাল বিষয়, স্ত্রীকে বিধবা করেছি, মা বাপকে কাঁদিয়ে এসেছি, তার কারণে এত বড় সম্মান দিয়েছো। হে রব্বুল আলামিন, তাই তোমার কাছে আমাদের একটা আর দরখাস্ত আছে। কি দরখাস্ত বল? আল্লাহ, ওই উহুদের মাঠে যে আমাদের লাশগুলো পড়ে আছে, বদরের মাঠে যে লাশগুলো পড়ে আছে, হে রব্বুল আলামিন, ওই ফিলিস্তিনের মাটিতে যে লাশগুলো পড়ে আছে, আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় জালেমদের অত্যাচারে এই মাজলুম মুসলমানদের আমাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আল্লাহ, ওই মরা দেহতে আমাদের নিজের দেহতে আবার তুমি ফিরিয়ে দাও, আবার তুমি আমাকে জীবন দাও, আবার জীবিত করো। এবার যদি জীবিত হয় তো আল্লাহ কি তোমার পর্যায় করেছি, এবার যদি সময় পায় তা আরো বীর বিক্রমে সব কিছু লুটিয়ে দিয়ে আবার আমরা তোমার দিনের, তোমার ইসলামের পতাকা উঁচু করব, তোমার ইসলামের পতাকা উঁচু করব। আসুক না যত ঝড়, যত বাধা, যত পা, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা দুশ্মনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই চলবই। আমাদের মাসনার কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু। এই মাথা কার কাছে ঝুঁকবে জি ভাই? এই জোরে বলুন, মাথাটা কার সামনে ঝুঁকবে? এই দুটা ছেড়ে বলছে আর কার? ও তো ফের একটা এমএলএ এমপি কে দেখে কেনেন, এমএলএ বাবু নমস্কার, এমপি বাবু নমস্কার, দারোগা বাপু নমস্কার, ডাক্তার বাপু নমস্কার। কেনে মাথা কেন ঝুঁকান, হাত কেন উঠান? নবী বলছে এটা ইহুদ নাসারদের পরিচয়। মাথা ঝুঁকবে उसी के सामने झुकेगा जिसने ये सर पाए बनाया। আল্লাহ সামনে এই সিঁড়ি অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো তাগুতির কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মকসুদ পৌঁছে, মঞ্জিল মকসুদ পৌঁছে। বীর মুজাহিদের সাথে কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও এই মাদ্রাসা মিসবাহুলের পথে, এই মাদ্রাসা মিসবাহুলের পথে। ভাই আমার, আজ আমরা মুসলমানের এই অঙ্গীকার হওয়া চাই। এবার আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি আমাদের মান, আমাদের চাহিদা পূরণ করো, আল্লাহ ওই মরা দেত ওই লাশগুলোতে আমাদেরকে ফিরিয়ে দাও, আবার আমাদেরকে জীবন ফিরিয়ে দাও তোমার দিনের জন্য, ইসলামের জন্য। আজ ইসলাম বিপন্ন, আজ ইসলামকে নিয়ে এরা ছিনিমিনি করছে। আল্লাহ ওদের চোখে চোখ রেখে আবার আমরা জিহাদ করব, আবার শহীদ হব, আবার গলা কাটাবো, আবার সম্মান নিয়ে তোমার কাছে আসবো। একটু কালেকশনের সামনের বক্তা চলে আসেন। হ্যাঁ বক্তা চলে এসছে, হ্যাঁ বক্তা চলে এসছে মঞ্চে। না মঞ্চে আসেননি, কালেকশন ওটা বলতে হবে না, বলতে হবে না, কিন্তু আমাকে আমার ভাইকে একটা টাইম বলে দিয়েছে, ওই জন্য আমি করিনি। আমার টাইমটা শুধু বলে দেন, 10টা না 10টা নাই, 15টা। 9:30। আমি 15 15 উঠেছি, 15 এটাই তো ঠিক। আমি বেশি কালেকশন করি না, আমি তো আসলে কালেকশনের বক্তা নই। তো বন্ধু আমার, শুধু খালি পূর্ণ করে দিই সম্মানটা, মর্যাদাটা। আর দুটো কথা বলে এসছি, আল্লাহ নবীর হাত ধরে কি জান্নাত যেতে চান? নবীর হাত ধরে, সেই তারগীবের হাদিস। এবার আল্লাহ বলবেন, ওরে আমার প্রাণ প্রিয় পাখিরা, একবার মরে যাওয়ার পরে দ্বিতীয়বার আর দুনিয়াতে পাঠানো হয় না কিয়ামতের আগে। তোদের মুখ থেকে এই মিষ্টি কথাটা, এই সুন্দর কথাটা শোনার জন্যই আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওরে মরে যাওয়ার পরে কেউ দুনিয়াতে কোনো মুমিন যারা জান্নাতি, যারা ইল্লিনে জায়গা পাবে, কেউ দুনিয়াতে আসতে চাইবে না, দুনিয়াতে আসতে চাইবে না। একমাত্র যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামের জন্য যারা টাকা পয়সা বিলীন করে, ইসলামের জন্য দিনের জন্য যারা জমি জায়গা বিলীন করে, তারাই আল্লাহকে বলবে, আল্লাহ যদি তুমি আমাদেরকে ফিরিয়ে দিতে তো কত ভালো হতো, যা করেছি তাতে ডাবল এবার তোমার ইসলামের খিদমত করে আবার আসবো। আল্লাহ বললেন, তোমাদের কথায় আমার মনটা ভরে গেল, আর দুনিয়ায় তোমাদের যাওয়া লাগবে না, তোমরা এখানেই থাকো। আমি তোমাদের একটা সংবাদ দিচ্ছি, খবর দিচ্ছি, এ খুশখবরি শোনাতা হো। ও খুশখবরি কিয়া, কি শুভ সংবাদ, তোরা আমার এখানে জীবিত, हमेशा जिंदा, তোরা মুর্দা নোস। শহীদকে মুর্দা বলা যাবে না, যারা আল্লাহ দিনের জন্য মারা যায় তারাকে মৃত্যু বলা যাবে না। কথায় কেন এখনো শোক মানানো হয়? চিন্তা করেন তো দেখি, পীরেরা মরে গেছে তাদের শোক কেন মানানো হয়? ওরে যারা শহীদ তারা মৃত্যু নয়। আল্লাহ বললেন, তোরা মুর্দার নোস, মরা নোস, তোরা আমার কাছে জিন্দা, আমার কাছে জীবিত। আর দ্বিতীয় খবর হলো, ওরে ঠিক
টাইমে টাইমে আমি তোমাদেরকে জান্নাতের রুজি, জান্নাতের খাদ্য আমি পৌঁছাবো। কান্না করছে, আল্লাহ ওদেরকে কেমন করে খবরটা আমরা পৌঁছাবো যে ওরে তোমরা কাঁদিও না, কাঁদিও না, আমরা আসো তোমরা মনে করছো মরে গেছি, কিন্তু না, আমরা আল্লাহর এখানে জীবিত আছি, জিন্দা আছি, এবং আমরা ঠিক টাইমে ওরে তোমরা যে খেতে পাও না, বাঁচাতে হবে না, এই খবর আমি আল্লাহ, আমি আল্লাহ ওরে তোরগে পক্ষ থেকে আমি আল্লাহ তোরগে আত্মীয় স্বজন গ্রামবাসী আর গোটা সমাজকে, গোটা দেশবাসীকে আমি আল্লাহ খবরটা পৌঁছে দেব যে ওরা মুর্দার নয়, ওরা মরা নয়, ওরা জীবিত এবং আমার কাছে তারা রুজি পাচ্ছে, আমি আল্লাহ খবর পৌঁছে দিচ্ছি। অর্থাৎ যারা শহীদ হয় আল্লাহ ওদের খবর পৌঁছার দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ কেমন করে তুমি পৌঁছাবে, ওরে কেমন করে পৌঁছাবে? এই মাদ্রাসার নামটা কি? মাদ্রাসার নামটা কি? এই মাদ্রাসার নামটা বলেন। মিসবাহুল ভালোবাসা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআনী ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথারা পেয়ে যাবে পথের দিশা। আমওয়াত এ লস্করগাঁও গ্রামবাসী, এতটা অঞ্চল মুমিন মুসলমানেরা, এ বিশ্বের মুসলমানেরা যারা আল্লাহর পথে মারা যায় তারাকে খবরদার, খবরদার, তোমরা মৃত্যু মনে করি না, মুর্দার মনে করিও না। উনকো মুর্দার মত সমঝো, বল আহিয়া ইন্দা রাব্বিহিম। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, চলতে চলতে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন, ওরে জিকিরে পড়বেন। একবার আমার সাথে দোয়াটা পড়েন তো বন্ধু। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আর একটা দোয়া আগে বলেছিলাম আজান প্রসঙ্গে, অনেক কিছু বলা হয়ে গেল যে আল্লাহ তো নবী বললেন, ওরে আমার লস্কর নবীর হাতে মুসাফা করার জন্য সাহাবায়ে লালায়িত হয়ে থাকতো। তোরা এই দোয়াটা সকাল সন্ধ্যে 3 বার করে পড়, 3 বার করে পড়। এই আমলটা যদি থাকে তোর জন্য জান্নাত জরুরি, জান্নাত জরুরি, ওয়াজিবাত লাহুল জান্নাহ। আর কিয়ামতের দিন আমি চিনে চিনে, জিবরাইল চিনাবে, আমি তার হাতে ধরে আমি জান্নাতে পাস করাতে থাকবো, জান্নাতে পাস করাতে থাকবো। বন্ধু আমি দোয়াটা বলে দিচ্ছি, আপনারা শিখলেন, মুখস্থ করলেন, কিন্তু এই দোয়াটা আমি এমনি এমনি শেখাবো না। একটা দোয়ার দাম, একটা দোয়ার দাম উনি সাহাবায়ে কেরামেরা এক মাস, আমি একটা দোয়ার দাম আমি রাখলাম মাত্র 10,000 টাকা। দেখি তো লস্কর গ্রামে অনেক নাম শুনেছি, লস্কর মানে সেনাবাহিনী, আর মুসলমান হচ্ছে আল্লাহ জুনুদুল্লাহ, আল্লাহ সেনাবাহিনী। মুসলমান হচ্ছে কোরআনের সেনাবাহিনী। এই মুসলমান সব কিছু মেনে নিবে কিন্তু বাতিল অন্যায় মানবে না। এই দোয়াটার দাম আমি একজনের কাছে রাখলাম মাত্র 10,000 টাকা, নগদে কি বাকিতে, দেখি আল্লাহ কোন বান্দাটা কবুল করে। তোমার নামে দরুদ পড়ে করে সবাই একজনের কাছে। আর কে জানেন? মান সুন্না সুন্নাতান হাসানাতান। আপনি যে প্রথম এই দানের এই কাজটা আরম্ভ করে দিবেন, নীতিটা নেকির ব্যাপারে এক অপরকে ফলো করেন, এক অপরকে ফলো করেন। আমাদের পোখরিয়া গ্রামের প্রধান সাহেব 5,000 টাকা। কি নাম? মুস্তাকিম, মুস্তাকিম। আমার পুকুরিয়া গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাকিম, আমাদের এলাকার কিন্তু প্রধানের 10-এর কম কিন্তু দেয় না। প্রধান মুস্তাকিম 5,000 रुपये अल्लाह तो कबूल फरमा ले भाई। ए अल्लाह सल्ली अलैहि, अल्लाह बारिक अलैहि, अल्लाह तकब्बल मिनहु बिकबूल हसन वदखिलुल जन्नाह वक़ी मिन फितरतिल कब्र व अज़ाबिन नार। আমার খাদ্যদ্রব্য ফসল আদি হোক। দেখি একজন আপনার দেখা দেখি
ধরে নেন, কথার কথা মেনে নেন, আপনার দেখা দেখি মানুষের রেশারেশি করতে হয় না, জিদ করতে হয় না, কম্পিটিশন ঠিক নয়, হিংসা ঠিক নয়, কিন্তু দুটোর ব্যাপারে দুটো জিনিস এমন আছে যে এক অপরকে টপকে যাওয়ার, এক অপরকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করেন। ও পারলো, আমি কেন পারবো না? এই রেশারেশিটা শুধু জায়েজ নয়, বরঞ্চ নেকি। আপনি যে প্রথম করবেন, আপনার দেখা দেখি যদি 10 জন করে, ও পারলো, আমি 7টা জেলা, আর আমি শুধু আহলে হাদিসের বক্তা নই, এরা জানে।